যে ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসন মীমাংসা করে দিয়েছিল, তারপরেও সেখানে তার উপর হামলা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা খুন করেছে তারা সন্ত্রাসী এবং খুনি। তাদের পরিচয় একটাই, তারা শিক্ষার্থী না। কোনো রাজনৈতিক শেল্টারে, রাজনৈতিক পরিচয়ে তাদেরকে যেন কোনো আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়। আমরা অনতিবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দুইটা দৃষ্টান্ত যেন স্থাপন হয়, যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে খুন হলে সেটার বিচার হয়, দৃষ্টান্তমূলক বিচার, আর কেউ যেন এগুলো করার সাহস না পায়। আরেকটা বিচার হচ্ছে যে তারা যে কোনো দলের ছত্র ছায়ায় থাকুক না কেন, আমরা দেখেছি যে তাদের একটা রাজনৈতিক পরিচয় যারা ছিল, তাদের কারো কারো রাজনৈতিক পরিচয় বেরিয়ে আসতেছে, বের করা বিভিন্ন পত্রিকা মাধ্যম, সংবাদ মাধ্যম থেকে বেরিয়ে আসতেছে। তো এই জায়গা থেকেও যেন তাদেরকে কোনো ধরনের শেল্টার না দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে বাইরের কিছু সন্ত্রাসী অথবা তাদের ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী এসে তাকে হত্যা করে। কারো কারো রাজনৈতিক পরিচয় আছে, কারো রাজনৈতিক পরিচয় নাই। আমরা এটা বলতে চাই যে কারো রাজনৈতিক পরিচয়ের আগে একজন খুনি সে একজন খুনি, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে যাদের নামে মামলা করা হয়েছে পারভেজের পরিবার থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়ে সে সকল খুনিদের গ্রেপ্তার করে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্য সম্পাদন করা এবং একই সাথে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রত্যেকজন শিক্ষার্থীর জীবনের নিশ্চয়তা এবং তার নিরাপত্তা প্রদান করাই এই জুলাই বিপ্লবের অন্যতম একটা উদ্দেশ্য ছিল এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এই সংবাদটা এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পদধারী ব্যক্তি এই খুনের সাথে জড়িত। তখন থেকেই একদল স্বার্থান্বেষী মহল বারবার চেষ্টা করছে, বিভিন্ন ট্রায়াল চালানোর মাধ্যমে বলার চেষ্টা করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ এখানে জড়িত নয় এবং তাদের প্ল্যাটফর্ম থেকে এই পোস্ট পর্যন্ত দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সংবাদ মাধ্যমে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন এটার সাথে জড়িত ছিলেন। এর মানে এটাই প্রতীয়মান হয় কেউ কেউ নিজের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্ল্যাটফর্মকে ব্যবহার করছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।